কেকেআর ম্যাচের আগের দিন অনুশীলনে গড়হাজির রিয়ান। রাজস্থান শিবিরে কি হলো তাহলে? আইপিএল লিগ পর্বের শেষ ম্যাচে রবিবার মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে শেষ করার জন্য রাজস্থানের কাছে আর অন্তত একটি ম্যাচ গুরুত্বপূর্ণ। অথচ ম্যাচের আগের দিন দলের অনুশীলনে যোগ দিলেন না রিয়ান পরাগ। জস বাটলার দেশে ফিরে যাওয়ার পর রাজস্থানের কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে রিহান। ফর্মে থাকা অসমের রিয়ানের দিকে তাকিয়ে রয়েছেন সঞ্জু স্যামসনেরা। কেকেআরের বিরুদ্ধে রাজস্থান খেলবে অসমে, যা ঘরোয়া ক্রিকেটে রিয়ানের ঘরের মাঠ। চেনা 22 গজে খেলা বলেই কি বাড়তি আত্মবিশ্বাসে রিয়ান শনিবার অনুশীলন করলেন না, নাকি আইপিএলের শেষ পর্বে এসে রাজস্থান শিবিরে কোনো অশান্তি তৈরি হয়েছে? রাজস্থানের সব ক্রিকেটার শনিবার সন্ধ্যায় অনুশীলন করলেও ছিলেন না রিয়ান। এইসবের কিছুই না, রিয়ান আসলে নিজের অগ্রাধিকার ঠিক করে নিয়েছেন। শনিবার আইপিএলের লড়াইয়ের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংস। এই ম্যাচ দু দলের কাছে নকআউটের মতো, কিন্তু এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ইতিমধ্যে প্লে অফে উঠে গেছে। বেঙ্গালুরু চেন্নাই খেলা দেখার জন্য রিয়ান কোচের কাছ থেকে আগেই অনুশীলনে ছুটি চেয়ে নিয়েছিলেন। রাজস্থানের অন্যতম সহকারী কোচ সিদ লাহিড়িকে হোয়াটসঅ্যাপে অনুশীলনে না যাওয়ার কথা লিখেছেন রিয়ান। তার কথাই সেই অংশে স্ক্রিনশটে ভাইরাল হয়েছে। শনিবার বিরাট কোহলিরা জিতেছে, সঙ্গে রান রেটে এগিয়ে বিরাট কোহলিরা প্লে অফে নিজেদের জায়গা দখল করে নিয়েছে। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। গোটা দেশ তাকিয়ে আইপিএল 2024-এর চ্যাম্পিয়ন হবে কোন দল? আপনার কি মনে হয় 2024 আইপিএলে কোন দল চ্যাম্পিয়ন হতে পারে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।